নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিল ফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের মা ঠাকুমাদের আমলের পুরনো একটি রান্না শেয়ার করব, পাট শাক দিয়ে ছোটো মাছের তরকারি। রেসিপিটা আমি কেমন রান্না করি আপনারা ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি পাট শাকগুলো নিয়ে নিয়েছি। পাট শাকগুলো এবার আমি খুব ভালো করে বেছে নেব। পাট শাকের বন্ধুরা, এই যে পাট শাক, এই পাট শাকের পাতাটাকেই খেতে হয়, এই ডাঁটাগুলো ফেলে দিতে হয়। এইভাবে আমি পাট শাকের পাতাগুলো ভালো করে বেছে নেব। এইরকম পাট শাক এখন আমাদের বাড়িতে খুব সুন্দর পাট শাক হয়ে আছে বন্ধুরা। এই পাট শাক আপনারা বাজারেও খোঁজ করলে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আপনারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি ভালো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে। এবারে আমি শাকগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে, ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে আমি আলুগুলো এইভাবে ছোট ছোট করে সরু সরু টুকরো টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি রসুন বাটা, এবং এখানে নিয়েছি আমি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আগে থেকেই আমার নুন মাখানো আছে। উনুনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং কড়াতে কিছুটা জল দিয়ে দিলাম। এই যে পাট শাক, এই পাট শাকটাকে আমি অল্প একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। খুব বেশি ভাপাবো না, 1 মিনিটের মতোই রাখবো। একটু নেতিয়ে পড়লেই শাকটাকে ঢেলে নিতে হবে, কারণ পাট শাক যদি আমরা বেশি সেদ্ধ করি তাহলে এটা হড়হড়ে হয়ে যায়। পাট শাকটা আমার ভাপানো হয়ে গিয়েছে, এবারে আমি ঢেলে নিলাম। এবারে কড়াটা ভালো করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব সরষের তেল। বন্ধুরা, মাছগুলো তো আমার আগে থেকেই নুন মাখানো ছিল, এবারে অল্প একটু হলুদ মাখিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার খুব ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে সব মাছগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে কড়ায় আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়ন, একটু আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই আলুগুলো কিন্তু আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম। এবারে অল্প আঁচে এই আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব।
এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব। আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে রসুনটা একদম ভালো করে ভেজে নেব, যাতে কোনো গন্ধ না করে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবারে ভাপিয়ে রাখা পাট শাকটাও দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে আপনারাও রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো হয়। ছোটো মাছে খুবই ক্যালসিয়াম থাকে, সেই জন্য ছোটো মাছ খাওয়াটা আমাদের খুবই দরকার। আমার সব কিছু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আলুটা যেহেতু আমার সেদ্ধ করাই ছিল, সেই জন্য খুব বেশি জল দিলাম না। তরকারিটা তো মাখো মাখো হবে, সেই জন্য অল্পই জল দিলাম। এবারে আমি একটু কিছুক্ষণের জন্যই ঢাকনা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে। এবারে ঢেলে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।